বাঙালি আর সমুদ্রের সম্পর্ক অনেক দিনের পুরনো। দীঘা, মন্দারমণি, পুরী আমরা বারবার দৌড়ে যাই ছোট্ট ছোট্ট ছুটিতে। সুন্দর মুগ্ধ করে দেওয়া পরিবেশ এবং জলের টানে আমরা বারবার দৌড়ে আসি এখানে। আমরা মন্দারমণিতে এসেছিলাম ছোট একটা ট্যুর করতে, জাস্ট দুদিনের জন্য। বাসে করে কিভাবে মন্দারমণিতে এত সুন্দর রিসর্টে কতই বা ভাড়া নিয়েছিল, এবং এরকম সুন্দর একটা রিসর্ট যেটা একদম সমুদ্রের কোলে, একেবারে সমুদ্রের বুকের উপর, সেরকমই রিসর্টের সম্পূর্ণ তথ্য আপনাকে দেব। আমরা যে রিসর্টে ছিলাম সেটা হীরক জয়ন্তী, একদম সমুদ্রের উপরে ছিলাম, এবং গেছিলাম আমরা কলকাতা থেকে শ্যামলী পরিবহনে করে, বাসে করে। ন্যাচারালি আমরা ট্রেনে যাই, তো আমি আজকে ট্যুরটা করেছিলাম বাসে। ধর্মতলা থেকে আমাদের বাস ছাড়াচ্ছিল রাত 11:30-এ। তো শ্যামলী পরিবহনের 850 থেকে 750-এর মধ্যে আপনি বাস পেয়ে যাবেন ধর্মতলা থেকে, একদম শ্যামলীর কাউন্টারের সামনে থেকেই পেয়ে যাবেন। আমি যেমন রেড বাস থেকে এটা বুক করেছিলাম, তো আপনারা চাইলেও রেড বাস থেকে বুক করতে পারেন। তো ধর্মতলা থেকে আমরা রওনা দিয়েছিলাম 11:37-এর মধ্যে, আমাদের এখান থেকে গাড়ি ছেড়ে দিয়েছিল। রাতের খাবার খেয়ে আমরা বাসে উঠে পড়েছিলাম, এবং বাস আমাদের সাঁতরাগাছিতে একটা স্টপেজ দিয়ে, কোলাঘাটে একটা স্টপেজ দিয়ে পৌঁছে দিয়েছিল চাউলখোলা। একদম নির্দিষ্ট টাইমের আগেই আমরা পৌঁছে গেছিলাম চাউলখোলা। চাউলখোলা থেকে একটা টোটো নিয়ে আমরা পৌঁছে গেছিলাম ভোর থাকতে থাকতেই একদম মন্দারমণি বিচে। সূর্য উদয় দেখতে দেখতে সকাল হয়ে এসেছিল, এবং গঙ্গা মন্দিরের ঠিক সামনে এখানটায় আমাদের নামিয়ে দিয়েছিল টোটোওয়ালা। তো এই গঙ্গা মন্দিরের সামনে অনেক হোটেল পেয়ে যাবেন আপনি, আর এখানটাই কিন্তু মেন সি বিচ। সেই আগের মন্দারমণি আর নেই, এখন মন্দারমণির রূপ পুরো পাল্টে গেছে। আগে আমরা যেমন মন্দারমণি খুব ফাঁকা ফাঁকা পেতাম, এখন কিন্তু একদমই নয়। এখন মন্দারমণি কিন্তু এখনও ফাঁকা আছে, দীঘা পুরীর থেকে যথেষ্ট ফাঁকা আছে, কিন্তু সকালের মন্দারমণি খুব সুন্দর লাগবে। লোক কম আছে, একটু চেঁচামেচি কম রয়েছে, আর যে ছোট জায়গাটিকে এরা বাঁধিয়ে রেখেছে, গভর্নমেন্টের তরফ থেকে এটাকে তৈরি করে দেওয়া হয়েছে যাতে মন্দারমণিতে আরও বেশি ভিজিটার আসতে পারে। তো আমরা সকালের মন্দারমণি উপভোগ করে তারপরে আমাদের উদ্দেশ্য ছিল বাজারঘাট কী আছে সেটা দেখে নিয়ে আমাদের হোটেলের দিকে রওনা দেওয়া। হোটেল ঠিক নয়, এটা একটি রিসর্ট, আমার খুব প্রিয় রিসর্ট। আমি যখনই আসি চেষ্টা করি এখানে থাকার। একদম সমুদ্র বিচের গায়ে এত সুন্দর একটি রিসর্ট। এই যে ঘরগুলো আপনি দেখতে পাচ্ছেন, এটা একদম রাস্তা থেকে শুরু হয়ে একদম সমুদ্র বিচ পর্যন্ত। আমি সবসময় প্রেফার করতাম সামনের দিকের ঘর নেওয়ার জন্য, কারণ সামনের দিকের ঘরগুলো একদম সমুদ্র আপনার ব্যালকনি থেকে দেখা যায়, আর এটা সত্যি খুব উপভোগ করার মতো একটা জায়গা। সারাদিন সুন্দর হাওয়া, সমুদ্রের গর্জন, আর নিরিবিলিতে একা বসে থাকা। আগে এখানে অনেক বেশি ঝাউ বন ছিল, অনেক বেশি ঝাউ গাছ ছিল। আমি এবারে এসে দেখলাম এখানে ঝাউ গাছগুলো নেই, গাছের সংখ্যা একটু কমে গেছে, কিন্তু হাওয়া দুর্ধর্ষ হাওয়া। আমি ছিলাম 225 ঠিক এই রুমটাতে, আর এখান থেকে বুঝতে পারছেন ভিউটা কত সুন্দর, সমুদ্র দেখা যাচ্ছে। এখানে সারাদিন হাওয়া, সমুদ্রের গর্জন, আর এই যে সামনে ছাউনিটা দেখছেন, একটু এগিয়ে দেখা, এই যে সামনে ছাউনিটা আপনি দেখছেন, এখানে বসে আমরা খাওয়া দাওয়া, লাঞ্চ, ডিনার করেছি। দেখুন কত সুন্দর, তাই না? একদম সমুদ্রের বুকের উপর এই রিসর্টটি, এবং খুব ভালো লাগে। এখান থেকে পা বাড়ালেই সমুদ্রের জল, পা বাড়ালেই সমুদ্র। একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এখানে রিসর্ট শেষ, আর এখান থেকে শুরু সমুদ্র। নিরিবিলি সমুদ্র, মানুষের সংখ্যা অনেক কম, ভিজিটারের সংখ্যা অনেক কম, আর এই নিরিবিলি সমুদ্রে আপনার একাকী যদি একটু সময় কাটাতে হয়, আপনার প্রিয় সঙ্গীর সঙ্গে যদি একটু সময় কাটাতে হয়, এর থেকে দারুণ জায়গা আর হয় না। এই আমাদের রিসর্ট।
আর এই রিসর্টগুলোর গায়ে আপনি এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, যেখানে মাচা করে ঘর বানিয়ে রাখা হয়েছে, এখানে কিন্তু আপনি আপনার পছন্দের খাবারগুলো রান্না করে খেতে পারেন। দূর দূর যতদূর নজর যায়, দু একটা মানুষ ছাড়া কারো কিন্তু দেখা নেই। একদম নিরিবিলিতে শান্তশিষ্ট পরিবেশে সমুদ্রের বুকে এর থেকে উপযুক্ত জায়গা হয় না। এই মাচাগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বলছিলাম। এই মাচাগুলো দেখুন, প্রত্যেকটা সমুদ্রের বিচের বুকের উপর এরকম সুন্দর সুন্দর মাচা করা আছে। আপনি চাইলে সকালে বাজার করে কাঁকড়া, চিংড়ি, পমফ্রেট যা খেতে চান এখানে দিলে এরা রান্না করে, 2 পয়সা বেশি নেবে কিন্তু রান্না করে আপনাকে দেবে। সমুদ্রের এই মনোরম দৃশ্য আমি উপভোগ করতে করতে ইচ্ছা ছিল একটু মাচাতে যাওয়ার। তো আমি চেষ্টা করেছিলাম মাচাগুলোকে কাছ থেকে দেখাবার জন্য। মনে হচ্ছে যেন সমুদ্রের বুকের উপর বাঁশের মাচা করে জাহাজ দাঁড়িয়ে আছে, এত সুন্দর লাগছিল। কারণ সমুদ্রের জল এত পর্যন্ত চলে আসে। কিন্তু এই মাচাগুলোর কাছে গেলে দেখবেন নিচে থেকে সিঁড়ি আছে, সিঁড়ি থেকে করে উপরে উঠে যেতে পারেন। এখানে যে ব্যক্তিরা থাকে আপনি এখানে থাকতে পারেন, এখানে বসে সমুদ্র উপভোগ করতে পারেন এবং এখানে রান্না বান্না করেও আপনি খেতে পারেন। দেখুন, আমরা যারা বড়রা আছি, যারা অ্যাডাল্টরা আছি, আমরা চাই একটু নিরিবিলিতে পানীয় উত্তেজক যখন আমরা খাবো, একটু সমুদ্রের বুকে বসে খোলামেলা জায়গায় হাওয়াতে বসে একটু মজা করতে। সেরকম কিন্তু ব্যবস্থা এখানে আছে। আপনি এখানে বসে কিন্তু উত্তেজক পানীয় খেতে পারেন। তাদেরকে বলে তারাই আপনার জন্য অ্যারেঞ্জ করে দেবেন। মাংস রান্না করুন, মাছ রান্না করুন, খুব সুন্দর এখানে মেনু লিস্ট আনানো রয়েছে। আপনি দেখে 2 পয়সা বেশি লাগে, বারবার বলছি, কিন্তু উপভোগটাও 2 পয়সা বেশির মতোই হবে। খুব ভালো লাগবে, আশা করব একটা নতুন অভিজ্ঞতা আপনাদেরও হবে। আমার খুব ভালো লেগেছিল। তো এই একদম এখানে বসে দেখুন, সুন্দর মনোরম দৃশ্য, নিরিবিলিতে বসে প্রিয় সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সঙ্গে বসে একটা উপযুক্ত সময় কাটাবার জন্য, একটা দারুণ কোয়ালিটির টাইম পাস করার জন্য কিন্তু দারুণ জায়গা। আর সঙ্গে যদি ফ্যামিলি নিয়ে আসেন, আপনার বাচ্চা কাচ্চারা যারা নিচে বসে হয়তো বালি নিয়ে খেলতে চাইবে, তারাও কিন্তু এখানে বসে থাকতে পারে, আপনারাও উপরে থাকতে পারেন। একটা খুব সিকিউরিটি আছে এখানে, খুব একটা অসুবিধা হয় না। ঠিক এই জায়গাটায় বসে আমরা কিন্তু দুপুরের খাওয়া, রাতের খাওয়াগুলো খেয়েছিলাম এবং এখানে বসে খেতে খেতে সমুদ্র উপভোগ করাটা আরও একটা কিন্তু ভালো অভিজ্ঞতা পেয়েছিলাম। ভালো একটা সুন্দর পরিবেশের সঙ্গে মিলেমিশে যাওয়ার একটা সুযোগ পেয়েছিলাম। এটা একদম হীরক জয়ন্তী রিসর্টের সঙ্গে লাগোয়া, তাদেরই তৈরি করা। এখানটা বসে আপনি কিন্তু সুন্দর, যত রাত পর্যন্ত হোক আপনি বসে কিন্তু উপভোগ করতে পারেন। আমরাও খুব সুন্দর একটা টাইম পাস করেছিলাম, আপনাদেরকে একবার সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের রিসর্ট। বুঝতেই পারছেন, আমি ন্যাচারালি সমুদ্রের কাছে কাছে এই জায়গাগুলোকেই ঘর নিয়ে থাকি। তাতে কি হয়, অনেক রাত পর্যন্ত আপনার কিন্তু সমুদ্র দেখতে এবং সমুদ্রের গর্জন শুনতে খুব ভালো লাগে। একটা খুব ভালো টাইম পাসের সময় এখানে বসে সুন্দরভাবে সময়টা পাস করা যায়। একটা দারুণ অভিজ্ঞতা হয়েছিল এই রিসর্টটাতে। তো রিসর্টের ডিটেলসটা কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলেন সেখানে বুক করে চলে যেতে পারেন। স্নানের জন্য রেডি হয়ে আমরাও নেমে পড়েছিলাম সমুদ্রের বুকে, কারণ কত তাড়াতাড়ি সমুদ্রে স্নান করতে পারবো সেটাই ছিল সবার মধ্যে একটা উত্তেজনা। তো সুন্দর একটা টাইম পাস করেছি রিসর্টের গায়ে, সমুদ্র, নিরিবিলি সমুদ্র, সুন্দরভাবে আমরা ওখানে দুপুরের, খুব রোদ ছিল না, খুব গরম ছিল না, একটা সুন্দর হাওয়া ছিল, মেঘলা আবহাওয়া ছিল, খুব দারুণ লেগেছে আমাদের এই জায়গাটা। স্নান শেষে আমরা ফিরে এসেছিলাম আমাদের ঘরে, সমস্ত জামা কাপড় চেঞ্জ করে। আমাদের উদ্দেশ্য ছিল খাওয়া এবং ওই জায়গাটাই বসে খাওয়া যেখানে সমুদ্র দেখতে পাবো। আমরা একদম মাছ ভাত নিয়ে বসে পড়েছিলাম সমুদ্রের বুকের উপর। দেখুন কি মনোরম দৃশ্য, এখানে বসে সুন্দর হাওয়ার মধ্যে, না লাইট পাখা কিছু দরকার নেই। বিকেলে চলে এসেছিলাম মার্কেটে। মার্কেটটা একবার
আর একটু ভালো করে দেখার ছিল, দেখুন এখানে বাথরুম, টয়লেট, স্নানাগার করে রাখা আছে গভর্নমেন্টের তরফ থেকে। আপনারা চাইলে এখানে স্নান করে এখানে কিন্তু একদিনের ট্যুরে যারা আসছেন তারা কিন্তু একটা ভালো ব্যবস্থা এরা করে দিয়েছে। সন্ধ্যেবেলা একটু সমুদ্রের কাছে এসেছি, মাছ ভাজা না খেলে হয়, তো দারুণ ছিল মাছ ভাজা, সেটাই একটু শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে। ওইখানে মিডিয়াম সাইজটা এটা 100 টাকা পড়বে, আর বড়টা নিলে 180 টাকা নেবে। কিছুটা দামে আমি কম করে দেবো। খায়নি কত কেমন ভালো মাছ, আপনি খেয়ে যদি মন পোষালে তখন বলবেন মাছটা কেমন টেস্ট। আর বড় মাছের চাকা পিস আর এভাবেই আমাদের মন্দারমণির ট্যুর, ছোট্ট একটা ট্যুর, 2 দিনের 3 দিনের একটা ট্যুর আমরা শেষ করেছিলাম। চলে গেছিলাম ওখান থেকে মাত্র 550 টাকা ভাড়া দিয়ে টোটো করে আমরা দীঘা, সেখান থেকে উদ্দেশ্য ছিল ট্রেন ধরে আবার কলকাতা হাওড়াতে ফিরে আসার। তো আশা করি ভিডিও ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।